আমরা এখন কই যাব? মক্কা সিটিতে। কফি খেতে খেতে চোখে পড়লো জিদ্দার উপর থেকে দৃশ্যটা। জিদ্দা এয়ারপোর্টে এই যে অ্যাকোয়ারিয়ামটা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আজকে আমরা পরিবারে প্রায় 17 জন সদস্য পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো প্রথমে আমি, অলিদ ভাই এবং আবু জর, আমরা তিনজন শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের কাছে এসে পৌঁছাই। আব্বু ওনাদের আসতে একটু দেরি হচ্ছিল, পরবর্তীতে আব্বু ওনারা চলে আসে। তো এরপরে শুরুতে আমরা এয়ারপোর্টের যে প্রথম গেট সেটা প্রবেশ করি। এরপরে বোর্ডিং পাসের যে ব্যাপারটা ছিল ওটা কমপ্লিট করে আমরা ইমিগ্রেশন পার হয়ে সোজা চলে আসি এয়ারপোর্টের মধ্যে একটি মসজিদ আছে যেখানে এহরামের কাপড় পরিধান করার জন্য এবং 2 রাকাত নামাজ আদায়ের জন্য। ইমিগ্রেশন শেষ করে এখন আমরা আছি হাজি ক্যাম্পের যে মসজিদ সেই মসজিদে। তো ইমিগ্রেশনের যে অভিজ্ঞতা এটা মোটেই সুখর নয়, খুবই তিক্ত ছিল। আমরা প্রায় 1.5 ঘন্টার মতো, আমরা পরিবারের সকল সদস্য এসেছি, প্রায় পরিবারের সকল সদস্য বলতে 17 জন। তো সব কিছু মিলিয়ে আমাদেরকে প্রায় 1.5 ঘন্টা তারা সময় লস করেছে। মামা তুমি কেমন আছো? ভালো আছি। জোরে বলো। ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমরা এখন কই যাব? মক্কা সিটিতে। ভালো লাগার বিষয় হচ্ছিল হামদান নামাজ পড়তেছিল। তো এটা আমার কাছে দেখে, ওর এত অল্প বয়সে এত সুন্দর নামাজ, রুকু সিজদা কত সুন্দর ছিল। তারপরে আমরা আস্তে আস্তে বিমানের দিকে রওনা হচ্ছিলাম, কারণ আমাদের সময় ঘনিয়ে আসছিল। এরপরে হামদানকে নিয়ে একটু মজা করতেছিলাম। হামদানও পাকনা পাকনা কথায় আমাদেরকে পুরো সময়টাই মুখরিত করে রেখেছিল। আমরা এরপরে আস্তে আস্তে আগাতে লাগলাম এবং আমরা প্রায় বিমানের কাছাকাছি চলে আসছি। তখন বিমান ওখান থেকে দেখা যাচ্ছিল আর আমরা উপভোগ করতেছিলাম বিমানের সেই দৃশ্যটা। আমরা এখন বিমানে ওঠার অপেক্ষমান। ভাইয়া, আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি। তারপরে বিমান ক্রুকে আমার টিকিট দেখিয়ে কোথায় সিট সেটা জিজ্ঞাসা করলাম। তো উনি দেখিয়ে দিল যে এই দিকে যান। তারপরে যেহেতু এটা বাসের মতো এতটা সহজ নয়, তুলনামূলক একটু কঠিন বিমানের টিকিটটা খুঁজে পাওয়া, নির্ধারিত আসন। তারপরে একটু সময় বসতেই দেখি যে বিমান ল্যান্ড করা শুরু করে দিয়েছে। এরপরে বিমান ক্রু আমাদের জন্য খাবার নিয়ে আসলো। তো ওখানে ছিল ভুট্টার মতো কি জানি একটা আর এটা ছিল আপেলের জুস, পানি দিচ্ছিল, তারপরে দিয়েছিল একটা রুটি, আর কেকটা ছিল জাস্ট ওয়াও, অসাধারণ ছিল। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বিরিয়ানি। তবে বিরিয়ানি বলবো না খিচুড়ি বলবো বলতে পারতেছি না। সবচেয়ে ভালো লাগছিল কেকটার স্বাদই অতুলনীয়। আধা ঘন্টা পর আমাদেরকে কফি দিয়ে যায়। কফিটা যার যার মতো করে সে সেভাবে খাচ্ছিল। কফি খেতে খেতে চোখে পড়লো জিদ্দার উপর থেকে দৃশ্যটা। তো আমরা এখন ল্যান্ড করলাম। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি জিদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো সামনে ইমিগ্রেশনে দাঁড়াবো। ইমিগ্রেশনের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আমার ভাগ্নে হামদানকে টলিতে বসিয়ে সামনের দিকে আগাচ্ছি। জিদ্দা এয়ারপোর্টে এই যে অ্যাকোয়ারিয়ামটা, এটা অনেক সুন্দর মাশাআল্লাহ। হামদান, তুমি এটা দেখছো মামা? হ্যাঁ, এটা দেখছো কেমন মামা? এটা ভালো। ভালো। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। ما شاء الله।